ইউএস মার্কেটে কি সত্যিকারের ডোনাল্ড ট্রাম্প একটা ম্যান মেড ইচ্ছাকৃতভাবে একটা রিসেশন আনতে চলেছে? আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব, কারণ আজকালকার ইকোনমি যেখানে কানেক্টেড সেখানে আহ, ইন্ডিয়ার মার্কেট যদিও ভালো আছে, আমি মার্কেট শুধু বলছি না, ইকোনমি নিয়ে বলছি, ইকোনমি যথেষ্ট ভালো আছে, তাও যেহেতু কানেক্টেড ইকোনমি সেহেতু ইউএস যদি বড় একটা রিসেশনে যায় বা একটু স্লো গ্রোথ হয়, তাহলে কিন্তু তার এফেক্ট অন্যান্য বাজারেও পড়বে। তো সেই নিয়ে একটু আলোচনা করব। তা ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন যারা চ্যানেলে নতুন। দেখুন, ব্যাপারটা কি, যদি দেখুন, এটা আমি বলছি না, জাস্ট জাস্ট আজকেই আপডেট হয়েছে যে গোল্ডম্যান স্যাক্স তাদের যে রিসেশন প্রবাবিলিটি আছে সেটাকে বাড়িয়েছে ডিউ টু ট্রাম্পের ট্যারিফ ইনক্রিজ, ট্রেড ওয়ার, এগুলো তো আপনারা জানেন। যদিও যদিও এই যে বাড়িয়েছে প্রবাবিলিটি, সেইটা কিন্তু বাড়িয়ে এখন 35% হয়েছে। মানে এই নয় যে 90% লোক বলে দিচ্ছে হ্যাঁ 90% চান্স রিসেশনে যাবেই, তা কিন্তু নয়। এটা মনে রাখতে হবে, 35% গ্লোবাল রিসেশন, মানে গ্লোবাল নয়, ইউএস এর রিসেশন হতে পারে। এখানে অনেকের কিন্তু একটা ধারণা আছে যে জিডিপি নিয়ে, যে জিডিপি দুটো পরপর কোয়ার্টারে যদি ডিগ্রোথ হয় তাহলে আমরা সাধারণত একটা রিসেশন বলে ধরে নিই। এইটা একটু মনে রাখার দরকার। ডিগ্রোথ হলে এই নয় যে একদম মানে ভেঙে পড়লো সব কিছু, তা। আবার একটা কথা, অনেক মানুষের একটু একটু ভুল ধারণা থাকে, যেটা স্বাভাবিক ব্যাপার, যে যে রিসেশন হলেই বিয়ার মার্কেট হয়। রিসেশন হলেই যে বিয়ার মার্কেট হবে তা কিন্তু নয়। আবার ভাইস ভার্সা, বিয়ার মার্কেট চলছে বলেই যে রিসেশন হবে তা নয়। ঠিক আছে? মানে দু কোয়ার্টার ধরে থিওরিটিক্যালি নেগেটিভ আপনার গ্রোথ হলো, তাহলে আপনি রিসেশনে থিওরিটিক্যালি হয়তো গেলেন, দেখলেন মার্কেট হয়তো সেই দিকেই দাঁড়িয়ে আছে, এই নয়। আবার অনেক সময় দেখা গেছে বিয়ার মার্কেট হয়েছে, বিয়ার মার্কেট মানে টপ থেকে 20%, 25% কারেক্ট করা, সেটা হয়তো হয়েছে, কিন্তু ইকোনমি রিসেশনে যায়নি। স্লো ডাউন হয়েছে কিন্তু রিসেশনে যায়নি। সেরকম ঘটনাও কিন্তু মানে পাস্টে হয়েছে। আমি এই কথাটা কেন বলছি আপনাদের সামনে, দুটো তিনটে কথা। এক, আমি একটু বাদেই চার্টে যাব, সেখানে দেখাবো যে বড় বড় যে তাবড় তাবড় কোম্পানিগুলো আছে, যেগুলো ওয়ার্ল্ডের মেন মেন কোম্পানি, যেমন এনভিডিয়া, টেসলা, গুগল, অ্যামাজন, অ্যাপেল, এগুলোকে আপনারা জানেন, সেগুলো হরে দরে 30%-এর মতো অ্যাভারেজ কারেক্ট করেছে। ট্রাম্প যখন থেকে ওই শপথ গ্রহণ করেছে, মানে ওই জানুয়ারির 20 তারিখের আশেপাশে, তখন থেকে এখন পর্যন্ত যদি দেখেন, বা তারও একটু আগে থেকে দেখেন, ওভারঅল মার্কেটের কিন্তু এই স্টকগুলো কারেক্ট করে গেছে 30%-এর মতো। মানে স্টকে তো বিয়ার মার্কেট এসেই গেছে। মেন ইন্ডেক্স ওদের কিন্তু S&P 500 10%-এর মতো কারেক্ট করেছে, মানে কারেকশন জোনে আছে, বিয়ার মার্কেটে যায়নি, বা ক্র্যাশ তো ভুলে যান, ওসব লেভেলে যায়নি, কারেকশন মোডে আছে। কিন্তু স্টকগুলো কিন্তু বলতেই পারি যে ক্র্যাশ করে গেছে। এনভিডিয়া উপর থেকে 32% মাইনাস, টেসলা উপর থেকে 50% মাইনাস, এই জিনিসগুলো কিন্তু হয়েছে। তো ব্যাপারটা বুঝতে হবে যে আমরা কি করতে যাচ্ছি। এবার একটা দলের একটা ধারণা হচ্ছে, এটা আপনারা বলবেন সত্যি কিনা, সেটা হচ্ছে ট্রাম্পের যে ভালো করছে না ট্রাম্প খারাপ করছে, এইটা ওখানকার দেশের মানুষ কিন্তু স্টক মার্কেটের পারফরমেন্সের হিসাবে দেখে। ঠিক আছে? স্টক মার্কেটের পারফরমেন্স হিসাবে দেখে। অনেক ক্ষেত্রে আমাদের এখানেও এই যে কারেন্ট সরকারের পারফরমেন্সটাও অনেকে স্টক মার্কেট বা ইকোনমির গ্রোথ নিয়ে একটু ব্যারোমিটার হিসাবে দেখে, কিন্তু ইউএসএ সেটা খুব বেশি। এইবার অনেকের মনে হচ্ছে ট্রাম্প যখন মানে ভোটে জিতে এলেন, তখন যদি দেখেন প্রত্যেকটা ন্যাসড্যাক বলুন, S&P 500 বলুন, একদম উচ্চ শিখরে আছে, উচ্চ শিখরে আছে। পরপর একটা পোস্ট কোভিড একটা বুল মার্কেট চলেছে, উপরে আছে। মনে করা হচ্ছে, একদল মনে করছেন যে এই উঁচু থেকে আরো উঁচুতে নিয়ে যাওয়াটা খুব কঠিন ট্রাম্পের পক্ষে, কারণ আবার 3 বছর 4 বছর বাদে ভোট, 4 বছর বাদে ভোট, ওখানে 5 বছর নয় 4 বছর বাদে আবার ভোট হবে। তো এই 4 বছর বাদে হয়তো ট্রাম্প আসবেন না, কিন্তু ওনার দল তো লড়াই করবে। তো বলছে যে মানে এখানে এই হাইতে তো অলরেডি উঠে গেছে। ট্রাম্প যখন ছিল তখন বুল মার্কেট চলছে, বুল মার্কেটের একদম প্রায় টপে আছে, ওখান থেকে আরো কত উঁচুতে যাবে সেটা সম্ভব নয়। তাই জন্যই বলা হচ্ছে যে এরকম একটু ট্যারিফ ট্যারিফ গেম খেলে বা আরো ইকোনমিকে স্লো ডাউন করানোর মাধ্যমে জিনিসটাকে উনি নিচে আনতে চাইছেন।
স্টক মার্কেটকে ওই যে ফ্রথ বলুন বা এই যে এত বেড়ে গেছে সেকে একটু নিচে আনতে চাইছেন, যাতে এই নিচে যাওয়াটা 1-1.5 বছর চললো মোটামুটি, তারপর আবার যদি ঘুরে 1-2 বছর মানে ভোটের আগে, ইলেকশনের আগে যদি আবার তরতর করে বাড়ে, তখন আমরা নিচ থেকেই সাধারণত আমরা দেখি, দেখুন নিচ থেকে ইউএস মার্কেট 2 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, স্টকগুলো হয়তো 4 গুণ হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল স্টকগুলো 5 গুণ হয়ে যাবে, মানে একটা বুল মার্কেটের জোয়ার আসবে, তখনই ঠিক এখানে ভোটটা হবে, এই সময় ভোট হবে, আর ব্যাস ভোটের যে হবে মানে ফুল মার্কস পেয়ে হয়তো ভালোভাবে যাবে, এটাও একদল মনে করছে। আপনার কি মনে হয়, এরকম কি পলিটিক্যাল পার্টিরা করে? একটু ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটু জানাবেন। তো এই ব্যাপারটা কিন্তু হতে পারে, একদল মনে করছে, এবং খুব একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যে যাচ্ছে তা নয়। আজকেই দেখুন একটা খবর এসেছে যেখানে এই যে ট্রাম্পের ভয় দেখানো, তার জন্য কিন্তু চায়না, জাপান এবং সাউথ কোরিয়া, এই 3টে মেন ইকোনমি, যদি দেখেন এশিয়ার এইদিকে মেন ইকোনমি চায়না, জাপান আর সাউথ কোরিয়া, ভালো ভালো এরা কিন্তু একটা ট্রেড এগ্রিমেন্ট করছে, তারা একটা প্যারালাল ইকোনমি তৈরি করার কথা বলছে, তারা আলাদা বৈঠক করেছে এবং সেখানে স্পষ্ট বলেছে যে ইউএসকে যাতে মাইনাস করে আমরা যাতে ইকুয়েশন তৈরি করতে পারি, যাতে তাদের উপর স্বনির্ভরতা আমাদের না থাকে, আমরা যাতে ফ্রি ট্রেড পলিসি এইসবগুলো করতে পারি এই 3টে দেশের মধ্যে এশিয়া, সেগুলো নিয়ে ওরা ভাবনা চিন্তা করছে এবং পজিটিভলি এগোচ্ছে, যেটা কিন্তু ইউএসের পক্ষে একটু খারাপ দিক, এবং জানেন ইউএসের পক্ষে খারাপ দিক হলে একটু গ্লোবালের উপরেও এফেক্ট পড়বে। কেন গ্লোবালের উপর এফেক্ট পড়বে সেটা আমরা আপনাকে বলি। পুরো পুরো ওয়ার্ল্ডের যদি ইকোনমি দেখেন, পুরো ওয়ার্ল্ডের মার্কেট যদি দেখেন, সেটা মোটামুটি 120 থেকে 135 এরকম ট্রিলিয়ন, ঠিক আছে, ধরুন মানে কি বলে গণনার স্বার্থে আমি বলে দিচ্ছি 120 ট্রিলিয়ন মার্কেট সাইজ, ঠিক আছে। তো 120 ট্রিলিয়নের মধ্যে ইউএসের ভাগ হচ্ছে 27 ট্রিলিয়ন। 27 ট্রিলিয়ন মানে ওই পুরো ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে লার্জ ক্যাপ যদি বলেন তাহলে ইউএস, তারপর চায়না আছে, বিভিন্ন দেশ আছে, জাপান আছে, জার্মানি আছে, জানেন। ইন্ডিয়ার যে ভাগটা, সেটা ইন্ডিয়ান পঞ্চম স্থানে আছে, তার মোটামুটি 3.7 to 4 ট্রিলিয়ন, আমি 4 ট্রিলিয়ন ধরে নিই, তাহলে 4 ট্রিলিয়ন, তার মানে পুরো গ্লোবালের নিরিখে ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত ওই স্মল ক্যাপ মিড ক্যাপই আছে, কারণ 27-এর সাথে যদি কম্পেয়ার করেন 4 ট্রিলিয়ন অনেকটাই পার্থক্য, তাই না? মানে 100 টাকার মধ্যে, মানে এই জন্যই গ্লোবাল ফান্ড, কোনো একটা গ্লোবাল ফান্ড যদি পুরো ওয়ার্ল্ডের সমপরিমাণ টাকাটাকে ভাগ করার জন্য কোনো এফআইআই ডিসিশন নেয়, সে যদি মার্কেট ক্যাপ অনুযায়ী ইনভেস্ট করে, তাহলে ইন্ডিয়াতে কিন্তু ওই 3% বা 3.5% এরকমই অ্যালোকেশন আসবে, এটা কিন্তু ভেবে দেখার মতো। যাই হোক, এবার সেটা আমাদের ওই ওয়ার্ল্ডের 3% টাকাটাও আমাদের কাছে অনেকটা ফ্লো হয়ে যায় আপাতত, এখনো পর্যন্ত, যখন 4 ট্রিলিয়নের আছে মার্কেট ক্যাপ। এরপরে ভবিষ্যতে নিশ্চয়ই আরও এটা বাড়বে মার্কেট ক্যাপ, আশা করি আমরা, কিন্তু এইটা হচ্ছে গ্লোবাল সিনারিও। তার মানে কি 27 ট্রিলিয়নের একটা ইকোনমি বা মার্কেট যদি একটু দাঁড়িয়ে যায়, তখন একটু মুশকিল হবে, তখন একটু আমাদের মুশকিল হবে, গ্লোবাল একটু স্লো ডাউন হবে। কেন হবে? কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে জানেন, আমি গত ভিডিওতে আপনাদের বলেছি, ইন্ডিয়ার প্রধান এক্সপোর্টের মার্কেট হচ্ছে, টপ এক্সপোর্টের মার্কেট হচ্ছে আপনার ইউএস, যেখানে 18%-এর মতো ইন্ডিয়ার যত এক্সপোর্ট করে, যত দেশকে এক্সপোর্ট করে, তার টোটাল 18% কন্ট্রিবিউশন হচ্ছে ইউএসের থেকে, ইউএসকে এক্সপোর্ট করে। সুতরাং সেক্ষেত্রে যদি ইউএসের ইকোনমি স্লো ডাউন হয়, তার ডাইরেক্ট এফেক্ট কিন্তু আমাদের উপরেও পড়বে, আমাদের ইকোনমিতেও পড়বে। যদিও দেখবেন হয়তো মার্কেট দাঁড়িয়ে আছে, মার্কেটে তেমন কিছু হচ্ছে না, কারণ মার্কেটে এফআইআইরা সেলিং করলেও বা বড় বড় ইনভেস্টাররা বা বড় বড় ওরা চলে গেলেও, আপনি জানেন আমাদের ডিআইআইদের কাছে এখন যথেষ্ট পাওয়ার আছে, কারণ আমাদের মিউচুয়াল ফান্ডের এসআইপি আসছে, মানুষ এখন অনেক রিটেল ইনভেস্টাররা 5 বছর 10 বছর আগে যেমন ছিলেন তার থেকে এখন অনেক চেঞ্জ হয়েছেন, এখন নিচে পড়ে গেলে মানুষ অতটা ভয় পায় না, বরং নতুন আরও বেশি করে ইউনিট কেনার দিকে জোর দেন। তো এইগুলো আছে বলে মার্কেট হয়তো সেই অর্থে ক্র্যাশ করবে না বা পড়বে না, যেটা 10 বছর আগে হলে, 8 বছর আগে হলে হয়তো ভীষণভাবে পড়তো। কিন্তু যদি একটু স্লো ডাউন আসে, আমি রিসেশন ওয়ার্ডটা উচ্চারণ করছি না, যদি একটু ইউএসএ স্লো ডাউন আসে ইকোনমিতে,
তাহলে কিন্তু ইন্ডিয়ার উপরেও এফেক্ট একটু পড়তে বাধ্য, যেহেতু 18% এক্সপোর্টের পরে, এবং কিছু কিছু সেক্টরের উপর। কোন কোন সেক্টরের উপর সেটা গত ভিডিওতে বলেছি, সেখানে আমি মেনলি গুডস এক্সপোর্ট নিয়ে কথা বলেছিলাম। আইটি হচ্ছে সার্ভিস এক্সপোর্ট, তবে আইটিটাও আছে, আপনি জানেন আইটির কাজকর্ম যদি একটু মার খায় তাহলে আইটি সেক্টরটাও দাঁড়িয়ে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু আছে, এইদিকে আমাদের নজর রাখতে হবে। এই যে ট্রাম্পের ট্যারিফ খেলাটা চলছে, সেটাতে কিন্তু অন্যান্য যে এশিয়া বলুন বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো যে আছে, তারা কিন্তু নিজেদের মধ্যে একটু ঐক্য গড়ার চেষ্টা করছে, যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ওই জিনিসগুলো করার কথা চলছে, যেটা ভারতের জন্য একটু খারাপ নয়, কারণ ভারতের সাথে ইউরোপেরও কথাবার্তা চলছে, এশিয়ার বিভিন্ন দেশের সাথে কথাবার্তা চলছে। ভারত এখন একটা মানে যথেষ্ট বড় ইকোনমি, মানে ওয়ার্ল্ডের 5th নম্বরে আমরা আছি, সুতরাং সেটার দিকে ভালো। তবে একটা যেটা বললাম, একটা 27 ট্রিলিয়নের ইকোনমি যদি দাঁড়িয়ে যায় বা একটু স্লো ডাউন হয়, সেটা তো একটু এফেক্ট পড়বে বা একটু চিন্তারজনক। চিন্তাটা অন্য জায়গায়, যে এমনি নর্মাল স্লো ডাউন হতো ঠিক আছে, কারণ নর্মাল স্লো ডাউনে তো অনেক কিছু মানে আপনার ব্যাংকগুলো চলে আসবে, মানে ফেড রিজার্ভ চলে আসবে বা আরবিআই যাকে বলে তারা চলে আসবে, তারা ইকোনমিকে বুস্ট আপ করবে, কোয়ান্টিটিভ একটু টিজিং করলো, এগুলো তো হবে। কিন্তু এই যে ম্যানমেড তৈরি করা হচ্ছে, যাকে আমরা বলি না ম্যানমেড ইকোনমিকে স্লো ডাউন করা হচ্ছে, এইটা কি শুধু ভোটের কথা ভেবে? এবার তো এসেই গেলাম, এবার 4 বছর বাদে জন্যে প্রিপারেশনটা নিই, কি করা হচ্ছে আমি জানি না, তবে আমি এই ব্যাপারটা বললাম, আপনাদের মতামতটা নিচে জানাবেন। তবে যেটা আমি বলবো, যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের নিজেরা কি করব অ্যাজ আ ট্রেডার এবং অ্যাজ আ ইনভেস্টর, সেটা আমাদের একদম একদম সঠিকভাবে ডিসিশন নেওয়া উচিত। কি করব সেই ডিসিশনটা, যে 4-5টা পয়েন্ট যেটা এই নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, তাতে আমি নিজে কি করে তৈরি করছি নিজেকে, এবং আপনাদের জন্য বলবো যে কি করলে এই নতুন ফিনান্সিয়াল ইয়ারে 4-5টা একটু জিনিস শুধরে নিলে আমাদের নতুন ফিনান্সিয়াল ইয়ারটা খুব ভালো হতে পারে বিনিয়োগ এবং ট্রেডিং দুটোর ক্ষেত্রে। সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও আজকেই চ্যানেলে আসবে, এটা একটু ক্লিক করে দেখে নেবেন। যারা এখনো ফ্রি টেলিগ্রাম গ্রুপে নেই, ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, একটু চেক আউট করে নেবেন। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে আমি ওইসব কথাগুলো বলবো। আমি বলতে চাইছি, এই যে এখন মার্কেটের একটু ডামাডোল অবস্থা, বা ম্যানমেড বলুন বা যাই বলুন, একটু ইকোনমির যে একটু আমতা আমতা ভাব, এই ভাবটাকে কিন্তু একটু আমাদের স্মার্টলি প্লে করতে হবে। এই নয় যে ওই 2023-24 যেমন অ্যাপ্রোচ ছিল তেমন অ্যাপ্রোচে কাজ চলে যাবে, আমার মনে হয় না তা হবে। একটু স্মার্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে, তা নিয়ে তো আলাদা ভিডিও আনছি। আর যা বললাম, আপনাদের ভিডিওটাকে একটু ভালো লাগলে লাইক করে দেবেন, আর প্লিজ আপনাদের কি মতামত এই ইউএস বা ট্রাম্পকে নিয়ে, সেটা একটু প্লিজ নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।